হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একজন ব্যাংকিং অ্যাসপিরেন্টস এবং 2023 থেকে আমি ব্যাংকিং জবের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। আমি 2023-এ ব্যাংকিং জবের ক্লারিক্যাল পোস্টের 3টে জব অ্যাটেন্ড করেছিলাম। একইভাবে 2024-এও আমি সেই 3টে ক্লারিক্যাল পোস্টের জবকে টার্গেট করেছি। আমি জানি না কতটা কি আমি সফল হতে পারবো, কিন্তু নিজের প্রিপারেশানে আমি সম্পূর্ণ নিজেকে ফোকাস রেখেছি। 2023-এ আমি আরআরবি ক্লার্ক দিয়েছিলাম, আইবিপিএস ক্লার্ক দিয়েছিলাম এবং সবশেষ এসবিআই ক্লার্ক অ্যাটেন্ড করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি 3টি প্রি ক্লিয়ার করতে পারিনি, কেননা আমার সিলেবাস প্রপারলি তখন কমপ্লিট হয়ে ওঠেনি। ব্যাংকিং জবেতে একটা জিনিস খুবই স্পষ্ট, ব্যাংকিং জবের ক্ষেত্রে যে জিনিসটা সম্পূর্ণভাবে স্পষ্ট সেটা হলো তোমার প্রিপারেশান, বলা ভুল, তোমার প্র্যাকটিস। তোমার সিলেবাস যখন কমপ্লিট হয়ে গেল, এবার তোমাকে লাগাতার প্রতিদিন নিজেকে প্র্যাকটিস করতে হবে, মক দিতে হবে, মক দিয়ে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তুমি যদি উইদাউট মক তুমি যদি টাইম পাস করো প্রতিদিন বা অন্যান্য ক্ষেত্রে তুমি নিজেকে জড়িয়ে ফেলো, সত্যি কথা বলছি ব্যাংকিং জব ক্র্যাক করা অতটাও কিন্তু সহজ নয়। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম 2019-এ। 2019-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পর আমি এই ব্যাংকিং লাইনে আসব, এটা আমার ঠিক ছিল না। আমি কম্বাইন করবার জন্য রাইস থেকে প্রিপারেশান নেওয়ার সিদ্ধান্ত ঠিক করি, কিন্তু ফিনান্সিয়াল কারণে তখন আমি রাইস থেকে শুরু করতে পারিনি। পরবর্তীতে 2020-তে লকডাউন আসে, সেই সময় সব কিছুই বলতে গেলে বন্ধ হয়ে যায় এবং আমার প্রিপারেশনের পথ স্থগিত হয়ে যায়। তখন আমি কিছু করতে পারিনি এবং 2021-এ আমি একটি প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করি। 2021 এবং 2022 আমি সেই একই জায়গায় আমি কাজ করেছি। 2 বছর কাজ করার পর 2023-এ আমি মাহিন্দ্রা ইনস্টিটিউটের নাম শুনি এবং তখনই আমি আমার জব ছেড়ে দিয়ে আমি ইনস্টিটিউটে ভর্তি হই এবং ব্যাংকের জন্য নিজেকে ফোকাস করি। আমি যখন ব্যাংকের জন্য নিজেকে ফোকাস করি তখন আমি আর অন্য কোনো দিকে নজর দিইনি, বলা ভুল, অন্য কোনো দিকে আর মাথাটা ঘামাইনি, কারণ একসাথে সবগুলো নিয়ে হাঁটা সম্ভব, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। আমি সেই চাপটা নিতে পারবো না জেনেই আমি আর অন্য কোনো দিকে নিজেকে ইনভলভ করিনি। আজ এই জায়গায় দাঁড়িয়ে আমি ব্যাংকের জন্য যে প্রিপারেশান নিচ্ছি তার জন্য আমি মাহিন্দ্রা ইনস্টিটিউটের টিচারদের সম্পূর্ণ সহায়তা পেয়েছি এবং বর্তমানে আমি ফলো করছি আড্ডা 24/7 ইউটিউব থেকে ক্লাস। আমি যে বইগুলো ফলো করি সেই বইগুলো যদি তোমাদের একটু আমি দেখাই, তোমরা দেখতে পাবে। এখানে রয়েছে রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, স্ট্যাটিস্টিক অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডাটা ইন্টারপ্রিটেশন এবং পাজল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই বইগুলো সম্পূর্ণই আড্ডা 24/7 তাদের বই। মাহিন্দ্রা ইনস্টিটিউটেরও সেম বই ছিল, আমার তাদেরগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আড্ডা 24/7-এর এই বইগুলোকে ফলো করছি। তোমাদেরকে সাজেস্ট করবো এই বইগুলো যদি তোমরা সাথে রাখো তোমরা অনেকটাই হেল্পফুল হবে। আমি জানি না তোমরা এখন কে কোন পর্যায়ে কীরকম প্রিপারেশানের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কেউ হেরে যেও না, কেউ হাল ছেড়ো না। যে পজিশানেই থাকো নিজের মধ্যে বিশ্বাসটা রেখো
তোমরা যদি কোনো মুহূর্তে দুর্বল হয়ে পড়ো, তোমরা জেনো তোমরা আমাকে পাশে পাবে, এবং তোমাদের যদি কোনো হেল্প লাগে, টিপস লাগে, তোমরা বলো, তোমরা আমার থেকে সেটা পেয়ে যাবে। এখন যেটা বলার সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের ব্যাংকিং এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আরআরবি পিও প্রিলিমস, আরআরবি ক্লার্ক প্রিলিমস, আইবিপিএস ক্লার্ক প্রিলিমস, এই 3টে এক্সাম অলরেডি ডান হয়ে গেছে। নেক্সট এক্সাম আসছে আইবিপিএস পিও। তার জন্য তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। পিও জবের জন্য প্রিপারেশান শুরু করবার টাইমিং যদি বলা হয়, জানুয়ারি মাস ঠিক ছিল, কিন্তু যারা জানুয়ারি মাসে নিজেদেরকে এই প্রবেশনারি অফিসার পোস্টের জন্য শুরু করতে পারোনি, যারা এই সময় এসে ভাবছো শুরু করবে, তাদেরকে বলবো তোমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে কমপ্লিট করো, কোনো রকমে কমপ্লিট করে মক দেওয়া স্টার্ট করে দাও। কারণ মকই একমাত্র সিলেকশন কি যেখান থেকে তোমরা সিলেক্ট হতে পারবে। যদি বলো ব্যাংকিং এক্সামের এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলবো কোশ্চেন প্যাটার্ন এক্সামে অতটা হার্ড হয় না। কোশ্চেনের লেভেল ইজি টু ম্যাক্সিমাম টাইম ইজি, এবং কিছু সময় মডারেট হয়েছে। তোমরা যদি রেগুলার মক দাও, তোমরা বুঝতে পারবে তোমাদের এই এক্সাম থেকে কোনো সমস্যা হবে না। সুতরাং তোমরা যারা প্রবেশনারি অফিসার প্রিলিমসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা নিজেদেরকে খুব স্ট্রংলি প্রিপেয়ার করো। ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটেন্ড করো, কেননা প্রি কমপ্লিট তোমরা কে কীরকম করবে তার চেয়েও বড় হচ্ছে আগে নিজেদেরকে প্রস্তুত রাখো। কারণ প্রি কমপ্লিট হলেই তারপর মেন্সের জন্য তখন অতটা সময় তোমরা পাবে না। মেন্সের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে যদি তুমি ভাবো যে এক্সাম শেষ হলে এবার আমি শুরু করবো, তোমায় বলে দিই তোমাদের কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এক্সাম প্রি ক্লিয়ার হয়ে যাওয়ার পর যে মাসগুলো থাকে, সেই মাস থেকে কোনো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে না। আসলে অন্তত 6 মাস পুরনো, 6 মাস আগেকার মাসের সমস্ত নিউজ থেকেই কিন্তু এক্সাম প্যাটার্ন তৈরি হয়। কারণ আইবিপিএস বোর্ড যে এক্সাম প্যাটার্ন তৈরি করে, সেখানেও তাদের কিছুটা সময় যায়, সুতরাং তোরা অতটা লেটেস্ট রাখে না। এবার যদি বলা হয় নেক্সট তোমরা কী করবে, প্রবেশনারি অফিসার পোস্টে প্রিলিমসের যে 3টে এক্সাম হয়, একটা হলো রিজনিং, ম্যাথ, আর একটা হচ্ছে ইংলিশ। দেখো, রিজনিং তোমরা যদি প্র্যাকটিস করো অসুবিধা হবে না, ম্যাথটাও তাই, কিন্তু ইংলিশে তোমাদেরকে যথেষ্ট এফোর্ট দিতে হবে। ইংলিশই কিন্তু তোমার যদি প্রপার ঠিকঠাক করতে পারো, তোমার কিন্তু স্কোরেবল হয়ে যাবে। তোমরা নিমিষা বানসাল ম্যামকে ফলো করো। নিমিষা বানসাল ম্যাম, আমি যেহেতু নিমিষা বানসাল ম্যামকে আমি ফলো করি, আমি সেই থ্রুতেই আমি বলবো নিমিষা বানসাল ম্যাম যেভাবে পড়ান, মানে সেটা খুবই হেল্পফুল হয় আমাদের জন্য। সুতরাং আমি অন্যান্য কাউকে সাজেস্ট করবো না এই জন্য, কারণ আমি তো আর বাকি কাউকে ফলো করি না। নিমিষা বানসাল ম্যাম যেভাবে আমাদের পড়ান। আরেকটা কথা বলতে গেলে, দেখো, যখন তোমরা একজন গাইডার হিসেবে কাউকে রাখবে, তখন তোমরা যদি সবাইকে রাখতে চাও, তোমরা কিন্তু সেই সময়টা পাবে না। কারণ এখন আমাদের সময় কিন্তু অত্যন্ত কম। এই কম সময়ের মধ্যে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এই সময়টা দেওয়া নিজেদেরকে খুব জরুরি, কেননা প্রতিদিনের যা কাজ, প্রতিদিনের সেই কাজ আমাদের কমপ্লিট করে আমাদেরকে মকে এন্ট্রি নিতে হবে। এই জন্য যদি তোমাদেরকে একটা শিডিউল যদি বলে দেওয়া হয়, তোমরা সকালে ফার্স্ট 8:24/7 থেকে নবনীত তিওয়ারি স্যারের ভার্ডি ম্যাথ ক্লাসটা অ্যাটেন্ড করে নাও। তারপর 8:24/7-এই
আশিস গৌতম স্যারের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অ্যাটেন্ড করে নাও। নেক্সট চলে যাও নিমিষা বানসাল ম্যামের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে ম্যামের হিন্দু এডিটোরিয়ালটা অ্যাটেন্ড করে নাও। নেক্সট আড্ডা 24/7 চলে আসো, সেখানে এসে শুভম স্যারের রিজনিং ক্লাসটা অ্যাটেন্ড করে নাও। কমপ্লিট হয়ে গেল। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি নবনীত স্যারের ম্যাথের ক্লাসটা কমপ্লিট করে নাও। কমপ্লিট হয়ে গেল। এইবার কী করবে, এবার মকে যাও। মকে গিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অ্যাটেন্ড করো। কারেন্ট অ্যাফেয়ার্সের বলা ভুল, ক্লাস নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মানে মক অ্যাটেন্ড করো, মিনি মক অ্যাটেন্ড করো সেকশনাল। সেটা কমপ্লিট হয়ে গেলে একটা রিজনিং দাও, রিজনিং হয়ে গেলে একটা ম্যাথ দাও, ম্যাথ হয়ে গেলে একটা ইংলিশ দাও। কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে আসে বইতে। বই নিয়ে যখন বসবে তখন ইংলিশটার উপর মেন ফোকাস রাখো। ইংলিশের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো। প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশ, রিজনিং, ম্যাথ, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস যে পার্টগুলো রয়েছে উইথ কম্পিউটার, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। সেগুলো টোটাল একসাথে নিয়ে একটা পরস্পর একটা শিডিউল করে নিয়ে সবগুলি প্রতিদিন একটু একটু করে অ্যাটেন্ড করো। ফেলেই রেখো না, যদি যে কাজটা তুমি ফেলে রাখবে সেটা কিন্তু তোমার ফেলেই থাকবে, ঠিক আছে? এইবার দেখো সিলেবাস যদি তুমি বলো যে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমার পড়তে লাগবে না, আমি তোমাকে বলবো দেখো পড়ার কিন্তু শেষ নেই। আর সমস্যাটা কী হয় বলো তো, ধরো আজ তুমি বলছো যে তুমি সব কিছুই জানো, ঠিক আছে, তোমার আর লিখতে লাগবে না, কিন্তু তারপরেই তোমার হয়ে যায় কি বলো তো, তোমার কী বলবো, তারপরে তোমার হয়ে যায় মানে কিছু না কিছু তোমার বা প্রতি মুহূর্তে থাকবেই। কারণ একবারে সব কিছু যে কমপ্লিট একবারে করবে, ঠিক আছে, সব কিছু কমপ্লিট একবারে কিন্তু হয় না, ঠিক আছে? তো আমাদের সাথে আজ এইটুকুই থাক পরিচয়, ঠিক আছে? মানে কী বলবো, আমার ব্যাপারে আমি আগেও বলেছি, কিন্তু এই মুহূর্তে যা তোমাদের সাথে আলোচনা করলাম এইটুকুই থাক। পরে আবার ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? তোমরা ভালো থেকো, তোমরা প্রিপারেশন নাও, আবার দেখা হবে একটা ভিডিও। চলো বাই। সবাই পুজোর কেনাকাটা করে নাও, কারণ পুজোর আর একটা মাস বাকি রয়েছে, ঠিক আছে? আজকে তো হয়ে গেল মাসের 8 তারিখ, 8ই আগস্ট 2024। সামনের মাসের 9 তারিখ ষষ্ঠী, 9ই অক্টোবর তোমার হলো ষষ্ঠী। কারণ আর 1 মাস, পুরো 1 মাস, আর দেরি করলে হবেই না, ঠিক আছে? যা পারো তোমরা কেনাকাটিগুলো করে নাও সব, ঠিক আছে? ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও। চলো বাই।